আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চিনতে পারছেন? চিনেছি আপনাকে। এর আগে যে কদিন আগে দিয়ে গেলাম, খাবার দিয়ে গেলাম। খাবার দিয়ে গেলি। শরীর কেমন এখন? শরীর এখন ওরমই আছে, আর ওষুধ পানি খাবার নাই থাকে। রোজা রাখতেছেন? রোজা রাখতে। আপনার স্ত্রী কোথায়? ওই যে বাবা সে ওই নাই এখন। কোথায় গিয়েছে উনি? ওই যে ওই বাচ্চা টুকির জন্য ওই যে ওই বাড়ির ওই পেটে মাঠে ঘাস কাটতে গেছে। ঘাস কাটতে গেছে রোজা রেখেই? রোজা রেখে। রোজা রেখে ঘাস কাটা কষ্ট না? ওই কষ্ট হলে কি করবো বাবা, নিজে পারিনি। এখন ওই যে বাচ্চাটা কি খাবেন, একটু গুণে দিলে তো খায়, পেট ভরে না, বেশি কিনতে পারিনি। এই দোষে যাওয়া লাগে। তাই তো আসার কথা ছিল, গেছে একটু আগে করে আসে না। আপনি তো রোজা রাখেন তাই না শরীর নিয়ে? আলহামদুলিল্লাহ রাখি। এখন আল্লাহ যদি এই কটা করায় তাহলে সব কটা হবে। আল্লাহ ইচ্ছা আছে, আশা আছে। আপনাদের জন্য বেশ কিছু উপহার নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, ঈদ উপলক্ষে। এই যে আপনাদের জন্য এই যে তোষক, হ্যাঁ ভিতরে এই তোষক নিয়ে আসা হয়েছে, চকি নিয়ে আসা হয়েছে, হ্যাঁ জি। আর ঈদের পোশাক আশাক কেনা হয়েছে? ঈদের পোশাক আমি কিনিনি, আর আমার কিনার লোক আমি নিজে একা। কেউ নাই? ছেলেরা দেয় না? ছেলেবেলে নাই, দেখ ছেলে ঢাকাই পড়ে থেকে দেয় না। দেয় না? ঈদ কি পুরাতন পোশাক দিয়ে করবেন? এই এখন করা লাগবে নাই, যখন তখন কি করবো। দেখুন এখন আপনারা দয়া করে যা দিবেন তাই দিয়ে করবো। এই তাছাড়া আমার ইচ্ছা, আমার ক্ষমতা নাই যে আমি একটা কিনি। এই যে চোখের চিন্তাই করতেছিলাম, ভাঙে পড়ে যাবো বলে, আর এই অসুখটা আরো বেশি হয়েছে আমার এই শোয়ার দোষে। হয় শোয়ার দোষে একদম দেখে গেছো, একদম শোয়ার দোষে। আগে চোখে তো একবারই ভাঙা, একদম ভাঙা। চলেন ভিতরে চলেন। তাহলে আপনার আগের যে চোখি খারাপ অবস্থা ছিল, যাক এখন এই যে এটা হলো একটা সুন্দর ব্যবস্থা। সুন্দর হবে না, একটু শুয়ে বাবা আরাম পাবো, একটু শুয়ে আরাম পাবো, এই আর কি। ভালো তোষক যেটা ছিল ওইটুই খায় ভিজে গেছিল, তো পানি পড়ি চালে পানি পড়ি ভিজে গেছিল, তো ওইটুই খায় একদম শেষ হয়ে গেছে। ধুলাই দিদি, তারপর আপনার ঘরও তো খারাপ হয়, খারাপ ঘরের পানি দিয়ে সব ধোয়া যায়, কিছু নাই কিছু বলতে কিছু নাই ঘরে। ঘরটাও ঠিক করা দরকার। ঘরটা ঠিক করবো কি দি বাবা, এখন তোমরা যদি এখন সবগুলাই করে দাও তাহলে হবে। বসেন এখানে, বসেন একটু, নবম বিসমিল্লাহ বলে বসেন। আসছেন, এদিকে আসেন। ঘাস কেটে চলে আসছেন? কতটুকু ঘাস কাটলেন? ওই হাইলো মেটা রোদ দিবলে মাথা টাথা ঘুরে গেছে, রোজা থেকে তো সমস্যা। কি ঘাস এগুলা? কি ঘাস উলুটুলি দিয়ে মিশি কাটেছে এটা। আসেন, আপনাদের জন্য তো নতুন চকি, তোষক, পোশাক আশাক নিয়ে শুতে পারবে না, শুতে পারবে না। খুব কষ্ট করে শুধু দেখো মাটির গাড়ি, তার ভিতর কি করে শুয়ে মানুষও শোয় না, লাটেন বাড়িতে। বসেন, দুজন বসেন তো এখানে। ঠিক আছে এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিকই দেবার। ঈদের শাড়ি কিনে দিছে আপনাকে? না, ঈদের শাড়ি টাড়ি এখন কিনি না, এখন পালে পারে যদি কেউ দেয়। এই দেখেন তো আপনার পাঞ্জাবি গায়ে হয় নাকি, আর লুঙ্গি আপনার, আর এটা হচ্ছে আপনার শাড়ি আর যে পেটিকোটের কাপড়। পছন্দ হয়েছে শাড়িটা? ঈদের দিন পরবেন কিন্তু অবশ্যই। না তুমি দিলি বাবা, আমি তো পরবই। আচ্ছা পাঞ্জাবিটা একটু ওনাকে পরাই দেন তো, দেখি কেমন লাগে। নতুন পাঞ্জাবি পরে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। খুশি তো? হ্যাঁ খুশি। খুশি হলে বাবা একটা কথা, খুশি হলে নতুন পাঞ্জাবি আবার লুঙ্গি পরলে, নতুন লুঙ্গি ঈদের দিন পরবেন? হ্যাঁ ঈদের দিন তো পরবই। আপনার এই যে নতুন চকি, খাট, তোষক, হ্যাঁ এই আমি খুব সুন্দর ছোঁয়া হবে না। আমি আজ 1 বছর দুজন জলা মধ্যে যায়, এদিকেও যাওয়া যায় না, ওদিকেও যাওয়া যায় না। ভালোই হলো নাকি? ভালোই হলো। তো আপনাদের এগুলা কেনার জন্য অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে একজন আপু 6000 টাকা দিয়েছিলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আয় দিক, আল্লাহ তাকে তৌফিক করে দিক, তাহলে ই হবে। এগুলা কেনার পরে 500 টাকা বেঁচে গিয়েছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওই আপুর জন্য দোয়া রাখবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।